হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম। এই গল্পটির নাম হলো টু ফ্রেন্ডস, মানে দুই বন্ধু। চলুন দেখা যাক আজকের গল্পে কি হয়। টু ফ্রেন্ডস, দুই বন্ধু, রাজ অ্যান্ড আমির, রাজ এবং আমির, লিভড, বাস করত, ইন এ স্মল ভিলেজ, একটা ছোট্ট গ্রামে। এখানে লিভড হলো ভাব নাম্বার টুতে আছে, আর সাবজেক্ট হলো রাজ অ্যান্ড আমির, আর ইন হলো প্রেপোজিশন, এ হলো ইনডিফিনিট আর্টিকল, আর স্মল ভিলেজ, এখানে ভিলেজ হলো নাউন, আর স্মল হলো ভিলেজের বিষয়ে বলছে কত বড় ভিলেজ, স্মল ভিলেজ, তাই এই স্মলটা হবে এই নাউনের অ্যাডজেক্টিভ। ওয়ান ডে, একদিন, দে ফাউন্ড, তারা পেয়েছিল, এ লস্ট পাপি, একটা হারিয়ে যাওয়া কুকুরের বাচ্চা। এখানে পাপি হলো কুকুরের বাচ্চাকে পাপি বলা হয়। অন দ্য রোড মানে রাস্তার উপরে তারা কুকুরের বাচ্চাকে পেয়েছিল, যেটা হারিয়ে গিয়েছিল। রাজ ওয়ান্টেড, রাজ চেয়েছিল, টু কিপ ইট, সেটাকে রাখতে, বাট কিন্তু আমির থট, আমির কি করেছিল, চিন্তা করেছিল, দে শুড ফাইন্ড ইটস ওনার, তারা তাদের কি এই বাচ্চাটার মালিককে খুঁজে পাওয়া দরকার। ওয়ান ডে দে ফাউন্ড, এখানে দে হলো সাবজেক্ট, আর ফাউন্ড ভাব নাম্বার টুতে আছে। এখানে কোনো অক্সিলারি ভাব নেই সাবজেক্টের সাথে। এখানে রোড, তার আগে ডেফিনিট আর্টিকল দা ব্যবহার করা হয়েছে, আর অন হলো প্রেপোজিশন, যেটা দ্য রোডের আগে ব্যবহার করা হয়েছে। এখানে দে ফাউন্ড এ লস্ট পাপি, এই যে সেন্টেন্সটা হলো, এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, যেহেতু এখানে কোনো সাবজেক্টের সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে। রাজ ওয়ান্টেড, রাজ হলো সাবজেক্ট, আর ওয়ান্টেড হলো ভাব নাম্বার টুতে আছে। রাজ হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। এখানে টু প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে কিপের আগে। এখানে বাট কনজাংশন আছে, রাজ ওয়ান্টেড টু কিপ ইট, বাট আমির থট দে শুড ফাইন্ড ইটস ওনার। তো বাটের পরে যে বাকি সেন্টেন্সটা আছে সেটাকে যুক্ত করেছে তার আগের সেন্টেন্সটাকে। তো এখানে বাট হলো কনজাংশন, আর আমির থট, আমির হলো সাবজেক্ট, আর থট হলো ভাব নাম্বার টুতে আছে, মানে পাস্ট টেন্সে আছে। তো আমিরের সাথে কোনো অক্সিলারি ভাব নেই। এখানে এই দুটো সেন্টেন্সই পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। রাজ ওয়ান্টেড টু কিপ ইট, আর আমির থট দে শুড ফাইন্ড ইটস ওনার, এই দুটোই কী হবে, কানেক্টেড আছে বাটের দ্বারা, বাট কনজাংশনের দ্বারা, কিন্তু এই দুটোই কী হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। আফটার সার্চিং, খোঁজার পরে, দে ফাউন্ড, তারা পেয়েছিল, দ্য পাপিজ হোম, সেই কুকুরের বাচ্চাটি বাড়ি পেয়েছিল তারা, অ্যান্ড রিটার্নড ইট, এবং সেটাকে তারা ফিরিয়ে দিয়েছিল। এখানে দে ফাউন্ড, দে হলো সাবজেক্ট, আর ফাউন্ড হলো ভাব নাম্বার টুতে আছে, এটা মূল ভাব, আর দের সাথে কোনো অক্সিলারি ভাব নেই। তো এই সেন্টেন্সটা কী হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। আর দ্য পাপিস, পাপির সাথে এস লাগানো, অ্যাপোস্ট্রফি এস লাগানো হয়েছে, কারণ এটা এর অর্থ হবে এর, তো এর হবার জন্য অ্যাপোস্ট্রফি এস লাগানো হয়েছে। অ্যান্ড রিটার্নড ইট, এটাও কি ভাব নাম্বার টুতে আছে। তো এই শেষ পোর্শনটাও কী হবে, যেহেতু এখানে কোনো অক্সিলারি ভাব নেই, তো এই শেষ পোর্শনটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। দি ওনার ওয়াজ ভেরি গ্রেটফুল, সেই কুকুরের মালিকটি খুব কৃতজ্ঞ হয়েছিল, অ্যান্ড গেভ দেম, এবং তাদেরকে দিয়েছিল, এ রিওয়ার্ড, একটা পুরস্কার দিয়েছিল। দি ওনার ওয়াজ, এখানে ওয়াজ হলো অক্সিলারি ভাব পাস্ট টেন্সের। তো এই সেন্টেন্সটা কী হবে, সিম্পল পাস্ট টেন্সেই হবে। এখানে রিওয়ার্ডের আগে ইনডিফিনিট আর্টিকল এ ব্যবহার করা হয়েছে, যেহেতু আমরা জানি না কোন রিওয়ার্ড,
রাজ ওয়ান্টেড টু কিপ দ্য রিওয়ার্ড। রাজ চেয়েছিল যে এই পুরস্কারটি রাখার জন্য। বাট কিন্তু আমির সাজেস্টেড, আমির পরামর্শ দিয়েছিল, দে ডোনেট ইট টু দ্য লোকাল অরফেঞ্জ, যে তারা সেটাকে কি দান করে দিতে। কোথায়? লোকাল অরফেঞ্জ মানে স্থানীয় অনাথ আশ্রমে দান করে দিতে পরামর্শ দিয়েছিল আমির। এখানে রাজ হলো সাবজেক্ট, ওয়ান্টেড ভাব নাম্বার 2-তে আছে, এটা মূল ভাব। আর রাজ হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। তো এই সেন্টেন্সটা কী হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখানে রিওয়ার্ডের আগে ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে। রাজ অ্যাগ্রিড অ্যান্ড দে both felt happy for doing the right thing. রাজ অ্যাগ্রিড, রাজ রাজি হয়েছিল। অ্যান্ড দে এবং তারা both felt উভয়ই, both হলো উভয়ই, দুজনেই কি ফেল্ট অনুভব করেছিল, হ্যাপি আনন্দ, ফর জন্য, ডুইং করতে, কি করতে, দ্য রাইট থিং মানে সঠিক কাজ করাতে তারা আনন্দ পেয়েছিল। ফ্রম দেন অন তখন থেকে, দে অলওয়েজ তারা সর্বদা, হেল্প আদার্স তারা সাহায্য করেছিল অন্যদের, টুগেদার একসাথে, স্ট্রেংথেনিং মজবুত করতে, কি দেয়ার ফ্রেন্ডশিপ তাদের বন্ধুত্ব, তাদের বন্ধুত্ব মজবুত করতে তারা অন্যদের সাহায্য করেছিল সর্বদা। এখানে রাজ হলো সাবজেক্ট আর তার সাথে ভার্ব হলো মানে মূল ভাব হলো অ্যাগ্রিড, কিন্তু রাজের সাথে কোনো অক্সিলারি ভাব নেই। অ্যাগ্রিডটা হলো ভাব নাম্বার 2-তে আছে, এটা অ্যাগ্রি থেকে এসছে অ্যাগ্রিড। তো এই সেন্টেন্সটা কী হবে? এই সেন্টেন্সে এই পোর্শনটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এরপরে আছে অ্যান্ড, এটা একটা কনজাংশন মানে যুক্ত করেছে আরেকটা সেন্টেন্সের সাথে, দে বথ। এখানে দে হলো সাবজেক্ট, বথ উভয়ই ফেল্ট। এখানে দে হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। আর ফেল্ট হলো মূল ভাব, ভাব নাম্বার 2-তে আছে, ফিল্ড থেকে আসছে ফেল্ট। তো এই দ্বিতীয় সেন্টেন্সটাও কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। দে অলওয়েজ হেল্পড, এখানেও কি হচ্ছে? দে হলো সাবজেক্ট, অলওয়েজ সর্বদা, হেল্পড এখানে সাবজেক্টের সাথে কোনো অক্সিলারি ভাব নেই। আর হেল্পটা হলো মূল ভাব, যেটা ভাব নাম্বার 2-তে আছে। তো এই সেন্টেন্সটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তো আজকের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।